জীবনে না পুরুষ পোলা দেখছি, পুরুষ মাইয়া দেখি নাই, যে কিনা মাইয়া গো মতো বাড়ির সব কাজ কাম করে। বইয়ের ভাওরা জানি কোথাকার। কি কইলা তুমি আমারে? আমি বোর ভাবরা? হ্যাঁ, আপনি বইয়ের ভাওরা। তোমার এত বড় সাহস, তত বড় মুখ না, তত বড় কথা। তুমি আমারে বোর ভাবরা কও? তুই কি করলি? শালা এতিমের বাচ্চা তুই আমার বউকে হাত দিছস? আই কি সেরে? আরে কি হয় নাই, এই এতিমের বাচ্চা আমার বউর গায়ে হাত দিছে আম্মা। কি তোর এত বড় সাহস, তুই আমার পুতের বউয়ের গায়ে হাত দিছস? এই তোর সাহসটা দিছে কাডা? হ্যাঁ, আর তুই কি লিগা উড়ান ঝাড়ু দিতেছস? আমি না তোর বউরে কইলাম উড়ান ঝাড়ু দেওয়ার লিগা, তুই কি লিগা দিতেছস ঝাড়ু? মা, তুমি আগে আমার কথাটা শুনো। তুমি তো কইছো আমার বউরে উড়ান ঝাড়ু দিতে, কিন্তু তুমি তো জানো যে আমার বউর আজ রাতে কাল বাচ্চা হইবে। আমার বউটা অসুস্থ, জ্বর। তুমি তো নিজের চোখে দেখে এলে। এই জন্য আমি আমার বউরে কইলাম কি, যে আমি চাইতেছি ঝাড়ু দিতে, তোমার ঝাড়ু দেওয়া লাগবে না, নিজের কাম নিজে করতেছি, তাতে লজ্জার কি আছে? আমার পুরো সুস্থ থাকলে ঝাড়ু দিত না, ঝাড়ু দিছে না, এই সংসারে কাজ কাম করতেছে না। এই জন্য তোমার ওলার বউ আমার মুখে যা আইছে তাই কইছে, এই জন্য আমি ওর গায়ে হাত তুলছি। আচ্ছা মা, তুমি কত, আমি কি ওর গায়ে হাত তুলতে পারি না? ও আমার ছোট না? ও তো আমার ছোট, আমি তো আর বড়। তা আমি খুব বেশি অপরাধ করে ফেলেছি মা। হ, তুই অপরাধ করছস আমার ছোট পোলার বউয়ের গায়ে হাত দিয়া। হ্যাঁ, ও কি তোরটা খায় না তোরটা পরে যে তুই ওর গায়ে হাত দিবি? আর আই, তুই মা কারে কইতাছস? কারে কইতাছস মা? আমি তো তোর মা না। হ্যাঁ, আমি তোর মা না। তুই হইলে এই বাড়ির চাকর। চাকর কোনো সময় মালিকরে মা ডাকে না। তুমি তো আমার মা, ওই মারে মা ডাকুম না তো কি তো? আমার মাটা তো মরে গেছে ছোটবেলায়। আমার বাপ তো তোমার বিয়ে করে আনছে, তাহলে আমি তোমার মা কম না তো মা কারে কম? তুমি আমার কও, কও তুমি আমারে। দেখছো মা, দেখছো জুতো মায়েরা গরু দান করে। হ্যাঁ, এই তুই কারে বারবার মা ডাকতাছস? হ্যাঁ, কারে ডাকতাছস মা? আমার ছেলে শুধু একটাই, ওই শুধু আমার মা ডাকবো। আর তুই তুই তো হচ্ছিস এই বাড়ির চাকর। তুমি আমার চাকর বাকর যা মন চায় কও। তুমি দরকার আমার পোলা হিসেবে না স্বীকৃতি দাও, কিন্তু আমি আমি তোমার মা কম। তুমি আমার মা, তুমি আমার মা। একটা এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, যার কিনা এই বাড়িতে কোনো অস্তিত্ব নাই। শোনো, আজকের পর থেকে বাড়িতে হয় ও থাকবে না তো আমি থাকবো। আমি আজকে চলে যাবো বাড়ি থেকে। শোন, তুই আমার পুতের বউর কাছে মাপ চাবি। যদি তুই আর তোর বউ এই বাড়িতে থাকার ইচ্ছা হয় না, তাহলে এক্ষুনি আমার বউর কাছে মাপ চা। মাপ চা। মা, তুমি এটা কি কইতেছো? আমি বড় ভাসুর হইয়া ছোট ভাইয়ের বোর কাছে ভাবছামু? এটা তুমি কি কইতেছো মা? এটা অন্যায়, এটা ভারী অন্যায় মা। তুমি আমার মাপ চাইতে কইও না মা। দেখো, তুমি এই পর্যন্ত যখন যেটা কইছো আমি মুখ বুঝা সহ্য করছি, আমি সব করছি। তুমি যদি আমার কইতা আকাশের চান লাইনে আমি এনে দিতাম। তুমি যখন যেটা কও আমি করতেছি, চোখ বন্ধ করে করি। কিন্তু এটা কই না মা, কারণ আমি তো বড়, আমি তো মারতেই পারি, আমি তো শাসন করতে পারি। শোনো, এতিমের বাচ্চা যদি আমার কাছ থেকে আজকে মাপ না চায় না, আমি এ বাড়ি থেকে চলে যাবো। দেখ, তোর ন্যায় নীতি কথা আমারে শুনাইস না। তুই মাপ চাবি কিনা সেটা আগে ক। ঠিক আছে ছোট বউ, তোমার কোনো জায়গা যাইতে হইব না, কারণ এই সংসারটা তো আঙ্গ সবার। তুমি যদি চাও গা, তাহলে আমার ভাই অনেক কষ্ট পাইবে, আমার মা অনেক কষ্ট পাইব। আমার মা একটা হুকুম করছে, আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। আমারও তুমি আল্লাহর রাস্তে মাফ করে দিও। কি কইলেন? আবার ভালো করে রাখুন, আমি শুনি নাই। এই তুই কেমনে মাপ চাইছস? হ্যাঁ, আমার বউ তো শোনে নেই, জোরে মাপ চা। আর তুই কি চাইছস আমি তো শুনি নাই, জোরে মাপ চা। আমারে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমি ভুল করছি, আমি তোমার শরীরে হাত তুলে ভুল করছি, মাফ করে দিও। আমি আর জীবনে কোনোদিন তোমার শরীরে হাত উঠাবো না, কোনোদিন না।
তুমি আমাকে মাফ করে দিই, মাফ করে দিই। বোমা, তোমরা ঘরে যাও। আর শোন, তোর আমি লাস্ট বারের মতো একটা কথা বলতেছি, তুই আমার পুতের বউয়ের গায়ে হাত তোলা তো থাক দূরের কথা, যদি ওর দিকে কোনো সময় চোখ তুললে তাকাবি, তোর চোখ দুইটা আমি উড়ায় ফেলাম। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই নিস। এই, তোরা ঘরে যা, যা। তুমি এই জায়গায় বয়ে রইছো? তুমি আইলা কেন? তোমার এই শৈল নিয়া তোমার উঠাইতে গেছে কে? দেখো, সবই আমগো কপাল। তুমি মন খারাপ করো না, একদিন দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করবো তো কি করুম? আজকে যদি আমার মা মারতো, আমার যদি মারতে মারতে মাইরা ভালাইতো, তারপর আমি টু শব্দ করতাম না। চিন্তা করছো আমার এই ছোট ভাইয়ের বউ আমার খোসা মেয়েরা কথা কয়, তাই আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, ওর গালে একটা থাপ্পড় বসাই দিছি। অমনি অমনি আমার ছোট ভাই আমার মা আমার বাঘের মতো ধরছে। শেষ পর্যন্ত আমার ছোট ভাই বোর কাছে আমার মাপসা হয়েছে। আচ্ছা, কইতে পারো আমার লগে তোমার লগে এমন হইতেছে কেন? আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তোমার বিয়া কইরা তোমার জীবনটা নষ্ট করে দিলাম। দেখো, আমারও দুনিয়ায় কেউ নাই, না আছে আমার বাপ, না আছে মা, মা তো থাকতেও নাই। তোমারও দুনিয়াতে কেউ নাই, তুমিও এতিম, আমিও এতিম। আল্লাহ মনে হয় আমাকে দুইজনকে কষ্ট দেওয়ার লেগে জন্ম দিচ্ছে, তাই না? দেখো, বাবা মা চিরকাল বাইসা থাকে না, সবাইরই একদিন মরতে হইব। যত যাই হোক, সে তো তোমার মা, আপন হোক আর পর হোক। না, আমি কিছু মনে করি নাই, খালি কষ্ট পাইছি। আচ্ছা, তুমি আমার একটা কথা কইতে পারবা? তুমি এই বাড়িতে যতদিন বউ হয়ে আইছো, কোনদিন কইতে পারবা আমার মা যে আমার এত অত্যাচার করে, আমার উপরে যে এত অত্যাচার করে, আমি কোনো অত্যাচারের প্রতিবাদ করছি কোনোদিন আমার মার সাথে? কইতে পারবা? আমার ছোট ভাই, ওরা আমার আপন ভাই মনে করুক, সৎ ভাই মনে করুক, যা মন চায় মনে করুক, কিন্তু আমি তোকে ভাই মনে করি। ওরা যে আমার কষ্ট দিয়ে কথা কয়, আমি কোনো কষ্ট নিচ্ছি? কষ্ট নেই না, তখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়। আমি কোনো কষ্ট নেই না, নিজের ভাগ্যের উপর ছেড়ে দিছি, যে আল্লাহ মনে হয় আমার ভাগ্য পরীক্ষা নিতেছে। তুমি এত চিন্তা করো না তো। যাই হোক, আমি সব সময় তোমার পাশে আছি আর পাশে থাকবো। সত্যি করে একটা কথা কই, তুমি আমার পাশে আসছো দেখে আমি এই পর্যন্ত বাচ্চা আছি, তা নাহলে কবে মরে যেতাম। দেখো, তুমি মরণের কথা কইও না তো, আর এই মরণের কথা আর কোনোদিনও কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন কমু না। তুমি বাড়িতে যাও, তোমার এমনি শরীর ভালো না, আমি আইতাছি। আম্মা, 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 আপনি না কইলেন আপনার বড় বেটার বউ অনেক অসুস্থ, পেট নিয়ে নাকি নড়তে পারে না? দেখেন গা বাড়ির বাহিরে কিভাবে বসে আছে। কি তুমি নিজে চোখে দেখছো? হ, আমি নিজে চোখে দেখা তো এখানে এলাম। কি ও বাড়ির বাইরে বয়ে রয়েছে? ও বাড়ির বাইরে বয়ে কি করে? হ্যাঁ, নাকি অন্য কোনো নাগরের আশায় বয়ে রয়েছে? শয়তান কোনন কর। এটা আমার এখন কেন? আপনি গিয়া ওরে কোন, ওটা না আপনার আদরের পুতের বউ। বৌমা, তুমি কি কইতাছো? হ্যাঁ, ও আমার কি এর পুতের বউ? ও হইলো আমার সতীনের পোলার বউ। আমার বউ যদিও, তা তো শুধু তুমি আমার একমাত্র পোলার বউ। তা তো দেখলামই, আপনার এতিম পোলা আমার গায়ে হাত তুলছে, আপনি কিছুই করলেন না, ওরে ঘাট ধরে বাড়ি থেকে বেরও করলেন না। বৌমা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো।
আমি তো ওরে দিয়া তোমার কাছে মাপ চাও আইছি। তুমি যদি কও তাইলে আমি ওরা আরো শাস্তি দিব। তা তুমি কও আমি ওরা কি শাস্তি দিব? কি শাস্তি দিলে তোমার ভাল লাগবে? তুমি এটাই শুধু কও। আপনি যেদিন আপনার পুতের বউ আর পুতেরে বের করবেন ওই দিন গা তো জীবনের শান্তি পাবো আমি। ঠিক আছে বৌমা, তোমার যেহেতু ইচ্ছা অগরে এই বাড়ির থেকে বের করে দিমু, ঠিক আছে। অগর দোনো জামাই বউরে আমি এই বাড়ি থেকে বের করে দিব, কিন্তু হুদি এমনি তো আর বের করতে পারবো না। আবার কোনো একটা ভুল করুক কিংবা অন্যায় করুক, তারপরে দেখবা দোনোটারে আমি কেমনে লাইতে এই বাড়ি থেকে বের করি। তারপরে বৌমা তুমি এগুলি কইও না যে ও আমার আদরের পুতের বউ, এসব কইও না, আমার ভালো লাগে না শুনতে। বুঝলাম আপনার কথা, কিন্তু এখন কি করবেন? আপনার পোলার বউ তো গায়ে হাওয়া লাগাচ্ছে, কাজ কাম বাদ দিয়া শুধু পেট হয়েছে এই ধান্দাতে বসে থাকে, তাই না? আর সংসারের সব কাজ আমাদেরই করা লাগে। ঠিক আছে বৌমা, তুমি এনে থাকো। হ্যাঁ, রমজাদিরে দেহ চুলের মুঠিটা ধইরা আমি নিয়ে আইতেছি, আমি না রান্না করে ঢোকাবো। এইবার বুঝলি কত ধানের কত চাল।